হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই দেখো রানী এখন চাটা দিল, এই চাটা খাচ্ছি, এখনো খাইনি, এই দিয়ে গেল। এই যে এই যে চা দিয়ে গেল। আর মাও খাচ্ছে চা, মুড়ি, বিস্কিট। আর পুষ্পুসোনাও বিস্কিট খাচ্ছে, খেতে তো পারে না, ওই যে হাতে করে নিয়ে করছে। আর কালকে রাত 2টোর সময় ছেলে বাড়ি এসেছিলো, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, ওই জন্য বেলা হয়ে গেছে উঠতে। চলো চাটা খেয়ে নিই। আর আজকে তো শনিবার, এখনও বাজার টাজার কিছু আসেনি। এখন 8টা, ওই 8টা 10-15 এরকম হয়েছে, 8টা 10-15 বাজে। আর রানী চা খাচ্ছে রান্নাঘরে, আর আমরা এখানে আছি এই ফ্যানের তলায়, এই যে ফ্যান চলছে। চলো চাটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, এই দেখো বাজার টাজার নিয়ে চলে এসেছে। এই দেখো কত সবজি নিয়ে এসেছে, কোনো সবজি ছিল না। আর এই যে ওখানে রুই মাছ আছে, এই যে রুই মাছ নিয়ে এসেছে। আর এই দেখো কাঁচা লঙ্কা আছে, বেগুন আছে, কুমড়ো, পটল, উচ্ছে, ভেন্ডি। তারপরে এই দেখো এই ডাঁটাগুলো খুব ভালো লাগে খেতে, নিরামিষ তরকারি করলে খুব সুন্দর লাগে। আর ওইদিকে মুসুরির ডাল আছে, আর এদিকে পেঁয়াজ, আলু আছে, আর এই যে বরবটি আছে। ডাল করব, আর দেখি পাঁচমিশালি একটা তরকারি করব। আর ওই রুই মাছ নিয়ে এসেছে, তাই মার বলছি যে প্রত্যেকদিন রুই মাছ ভালো লাগে না খেতে, কালকে রাত্রেও খেয়েছি রুই মাছ, আবার রুই মাছ নিয়ে এসেছে। দেখা যাক কি হয়, মাছটা কি করা যায়, দেখা যাক। হ্যালো বন্ধুরা, এই দেখো বাজারঘাট তো সব চলে এসেছে, তোমাদের দেখালাম। আর এই দেখো এখন গোলা রুটি করছি সকালের জন্য। আর কালকে রাত্রের ভাত আছে, ছেলে তো ভাত খায়নি, 2টোর সময় এসেছিল। আর দেখো আজকে রান্না হবে, ডাল হচ্ছে, টক ডাল, উচ্ছে ভাজা, আর এই দেখো দেখো পাঁচমিশালি একটা তরকারি। আর ওই দেখো তোমার দাদা ভাই আবার কি পাঠিয়েছে, ওই চিংড়ি মাছের মালাইকারি করব। এইটা তোমাদের অবশ্যই তোমাদের রেসিপিটা দেখাবো, চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে করি। এই যে চিংড়ি মাছের মালাইকারি করব। আর এই যে গোলা রুটিটা হচ্ছে। আর এই যে বাইরে রান্না করছি, ঘরের থেকে সব গ্যাস ট্যাস সব টেনে বের করে নিয়ে এসেছি, এত গরম লাগছে, ওখানে বসে রান্না করতে পারবো না, এই জন্য বাইরে রান্না করছি। চলো রান্না বান্না করে নিই। আর রেসিপিটা তো অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা ফলো করো কিভাবে কি করি না করি। হ্যালো বন্ধুরা, এই দেখো একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের বললাম যে রান্না বান্নার পরে আমি একটা নতুন একটা কিছু দেখাবো। এই দেখো আজকে তোমাদের দাদা ভাই এই যে গলদা চিংড়ি মাছ পাঠাইছে, চিংড়ি মাছের মালাইকারি করব। তার জন্য দেখো নারকেলের দুধ নিয়ে নিয়েছি, এদিকে গোটা লঙ্কা, চিনি, হলুদ, গোটা জিরে, তেজপাতা, লবণ, আর এইদিকে আছে তোমার আদা, রসুন, আর হচ্ছে গরম মশলা, আর জিরের গুঁড়ো, এইগুলো পেস্ট করে নিয়েছি। আর এই দেখো মালাইকারিটা করতে গেলে সরষের তেল তো অবশ্যই লাগবে, সব সরঞ্জাম আমি নিয়ে নিয়েছি। দেখো আমরা কী করে আমরা এই মালাইকারিটা করি। আগে প্রথমে তেল দিয়ে নিলাম, জিরেটা দিয়ে নিচ্ছি তেলে, তেল তো দিয়েই দিয়েছি এই যে। আর এই যে গোটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এবারে চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি, একটু ভাজা করে নেবো হালকা। আর লবণ, হলুদ, আর চিনি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। ভাজলে না চিংড়ি মাছের মালাইকারিটা তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। আমি মালাইকারিটা এইভাবেই করি।
তোমরা বাড়ি একদিন টেস্ট করে দেখো, খুব সুন্দর হয়। এই যে বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে মশলাটা দিয়ে দেবো। আর একটু সরষের তেল লাগবে, চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে একটু তেলটা বেশি লাগে। আর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। তেলটা ছেড়ে দিলে নারকেলের দুধটা দিয়ে দেবো। এই যে এবারটা চিংড়ি মাছের দুধ, এই নারকেলের দুধটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই দেখো চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে আমার। এবার নামিয়ে নেবো। দেখো কত সুন্দর কালার এসেছে। আমি চিংড়ি মাছের মালাইকারিটা এইভাবেই করি, তোমরা বাড়ি ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে, খুব ভালো লাগে। আর হচ্ছে নতুন নতুন রেসিপি পেতে মানে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিই।